নজর রাখবো পরবর্তী সংবাদে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আদিবাসীদের নতুন বর্ষকে তারা স্বাগত জানিয়েছে। অবশ্য এক্ষেত্রে স্বাগত জানানো হয়েছে উত্তরবঙ্গ লোহারা সমাজের পক্ষ থেকে। রবিবার কালচিনি বিনাপানি ক্লাব ময়দানে এই উপলক্ষে উত্তরবঙ্গ লোহারা সমাজের পক্ষ থেকে চৈত মিলন সমারোহ আয়োজিত হয়। এই অনুষ্ঠানে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসী সমাজের মানুষেরা উপস্থিত ছিলেন। সেই সঙ্গে আদিবাসী রীতিনীতি মেনে প্রথমে প্রকৃতিকে পুজো করা হয়েছে এবং তারপর করম গাছ, শাল গাছকে পুজো করা হয়েছে। পরবর্তীতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়েই আদিবাসীদের এই নতুন বর্ষকে তারা স্বাগত জানিয়েছেন। কি রয়েছে তাদের বক্তব্য, শুনুন। আমাদের এখানে লক্ষ্মী হিসাবে আমরা এখানে কলস আপনি দেখতে পাচ্ছেন, কলসের স্থাপনা করেছি। মা লক্ষ্মীর ওইখানে আমরা পূজা পাঠ করি। এখানে আপনি দেখতে পারেন আমাদের এখানে করম রাজা, যাকে বিষ্ণু ভগবানের অবতার আমরা বলি, ওনার আশীর্বাদ আমরা নিই। আমরা এখানে কাল্যাণী বলি। এখানে 5 ধরনের গাছের ডাল আছে, যেটা প্রথমে হলো বাঁশের প্রতীক হয়েছে যে আমাদের যারা লম্বা বাঁশের মতন লম্বা ওদের ফিউচারটা হবে। তারপর এখানে আপনি দেখতে পারবেন আমাদের এটা আমের পাতা ডাল, আম এটা সুদের মধ্যে আমরা চিন্তি করি। আর এখানে এইটা দেখতে পারবেন আপনি, এটা আমরা বলি মহাদেব জল, এটা ভগবানের শক্তি আছে বলে আমরা প্রতীক জানি। শাল গাছ আপনি পাতা দেখতেছেন, শালের এটা হলো যে রিস্তা মজবুত হোক এক অন্যের ভিতরে। আবার সিধা এখানে আপনি যে দেখেন পাতাটা সিধা, মানে কোনো ধরনের ছল আমাদের হবে না, ছল কাপড় হবে না, সিধা হিসাবে কিন্তু জিন্দগি যাক বলে আমরা এই জিনিসটা করেছি। সাথে জিতবাহন বাবা বলে আমরা এখানে আপনি দেখতে পাচ্ছেন পিপল, যাকে বলা হয় পিপল গাছ। ওইখানে আমরা ভগবান বিষ্ণু পুরা সম্পূর্ণ দেবী দেবতার এখানে বাস করে বলে আমরা ভাবি। আর ওনাকে আমরা জিতবাহন বাবা হিসাবে আমরা পূজা করি। এই জিতবাহন বাবা পূজা করতে গেলে আমাদের যারা বিবাহিত আছে তারা আপনার নিজের বরের লম্বা জিন্দগি হোক, ছেলের লম্বা জিন্দগি হোক বলে আমরা কামনা করি, আর সেটা আমরা পাই। আমাদের উদ্দেশ্য হলো বিশেষ করে যে এই যে নতুন বছর, সেটা সব আদিবাসীরা আস্তে আস্তে ভুলে যাচ্ছে, এখন বাড়তে চায় না, এটা আমাদের কালচার। আপনারা শুনলেন তাদের বক্তব্য। অবশ্য উত্তরবঙ্গ লোহারা সমাজের সম্পাদক ওম দাস লোহার তিনি জানিয়েছেন যে তাদের সংস্কৃতির রীতিনীতি মেনে প্রকৃতি পুজো করা হয়েছে প্রথমে, এবং পরবর্তীতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েই তারা তাদের এই দিনটিকে পালন করেছেন, একই সঙ্গে নতুন বর্ষকে স্বাগত জানিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।